এনারা গবাদি পশু লালন পালন করেন বহুকাল ধরেই। উনি কিন্তু অনেক আগে আমার কাছ থেকে মেশিন গ্রহণ করেছেন, উনি দীর্ঘ সময় ব্যবহার করছেন। সেই ব্যবহারিক সুবিধাটা ওনার মনোপুত হয়েছে বলেই উনি আজ আমার কাছে ওনার গ্রামের প্রতিবেশী আরেকজনকে নিয়ে এসেছেন। ব্যবসার প্রসার এবং প্রসার কিন্তু এইভাবেই হয়। যদি ভালো পণ্য কারোর হাতে তুলে দেওয়া যায়, তার আস্থা এবং বিশ্বাস যেমনটা বৃদ্ধি পায়, আর সেই বিশ্বাসের জায়গা থেকেই আমাদের মতো যারা ব্যবসায়ী তাদের ব্যবসা প্রসার হয়। আমি ভাইয়ের কাছে জানবো যে উনি এই মেশিনটি কতদিন ব্যবহার করছেন, আর ইনি নতুন গ্রহণ করলেন, উনি এই মেশিনটি নিয়ে কতটুকু খুশি হতে পারছেন সেই বিষয় নিয়ে আমি জানবো এবং আপনাদের জানাবার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই মেশিনটি ব্যবহার করছেন কতদিন? আমি আজ 5 বছর ব্যবহার করতেছি। খুব সুবিধা, আপনার 10 মিনিট ঘাস কাটলে পরে 10টা গরুর ঘাস কাটা যায়। হইত দিন আর কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, খালি কারেন্টের ভিতর দিয়ে খ্যাট দিলে পারে কাটা যায়, যে কেউ কাটতে পারে। খুব সুযোগ সুবিধা। এনারে আমার চাচা হয়, ইনি বললে যে আমার একটা মেশিন কিনতে হবে, এনে গেলে আমি চাচা সরাসরি আপনার এই জায়গা নিয়ে আসি। সব ধরনের মেশিন এখানে পাওয়া যাবে। এই মেশিন খুব ভালো, আপনার ঘাস মাস কাটিয়ে মজা, হাত মাছ যাওয়া বলে ভয় নেই, চারদিকে ঘেরা ঘেরা, সব দিক থেকে সুযোগ সুবিধা ভালো, অনেক সুযোগ সুবিধা আছে। আবার এখান থেকে ওখানে নিয়েও যাওয়া যায়, এনে গেলে খুবই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। কত বছর যাবত গরু লালন পালন করেন? আপনার ওই 8-9 বছর 10-তেই আমি গরু লালন পালন করি। কম করে হলেও 45 বছর আমি গরু লালন পালন করে যাচ্ছি। একদম ছোটোকালেতেই আমি এই ষাঁড় গরু, গাবি গরু আর আগাগোড়াতেই আমার পালে সবসময় 7-8টা করে গরু। আমি হেলা মানুষ হলেও সবসময় আমার পালে 7-8টা করে গরু সবসময় থাকে। এখনও 8টা গরু আছে আমার পালে। এতদিন ওই লালন পালন ওই আপনার হাতে ঘাস মাছগুলি হাতে কাটিয়েই খেলমার হাতে কাটিয়েই করতাম। হ্যাঁ, অপরে আর 2 ডানা আমার এই জন্যই অনেক হয়ে গেছে বিদায় আমি দ্রুত আইছি মেশিন কিনতে। যার অত কষ্ট করবো আমি মেশিন কিনে আনবো। এত সময় তার মধ্যে একটু ফ্যাক্টর ছিল মিলিয়ে, তাই আরো আগেই কেনার আমার দরকার ছিল, কিন্তু পারি দেয়নি। কৃষি কাজ করি, আপনার এই চাষবাসই করি, আর গরুর চাষ আমার মেন, আমি গরুর চাষ বেশি করি। গাগবি গরুর 3টা আছে। আমার তথ্য কিভাবে পেলেন? আপনার তত ওই ভাইস্তেটা মেশিন কয়েক বছর আগে কিনেছিল, ওইটা দেহে দেহে এই আইস কিনবো কাল কিনবো এরকম করতে 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 আজ কয়েকদিন আগে এটা আড়িয়েছিল, বেশিছি যে আগে মেশিন কিনিয়ে নিয়ে আসবো, তারপরে দম নেবো। একটা মেশিন কিনিয়ে নিয়ে এসে তারপরে যে টাকা মাসবে তারপরে গরু কিনবো, তার আগে আর গরু আগে মেশিন কিনবো, মেশিন না কিনিবার দম নেবো না। কিন্তু এই মেশিন অনেকেই বলে খুব একটা ভালো চলে না, ঘাস কাটা যায় না, থেমে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু ভাই এতদিন ব্যবহার করার পরে আপনার সাথে কেন নিয়ে আসলো তাহলে? আমার সাথে নিয়ে আসলো না, মেশিন এইগুলোই ভালো, এইগুলি কাটে ভালো, এইগুলি লাস্টিংও করে ভালো, এইগুলি দিয়ে সুযোগ সুবিধা আছে, তাই কলাম থালো গায়ে থারি এইটাই কিনে আনি। বন্ধুগণ, এই মানুষটার গল্প আপনারা শুনলেন যে প্রকৃত অর্থেই এই দেশের ইনাদের মতো যারা মানুষ, তাদের কোনো অভিযোগ নেই। এদের অভিযোগ শুধু আমার নিজের প্রয়োজনে যতটুকু করে যাচ্ছি এইটার সহযোগী হিসাবে, এটার সুবিধা দেশের জনগণ পাক, তার থেকে উপকৃত হোক, এইটাই তাদের প্রত্যাশা। আমরা একজন কৃষককেই সব থেকে নিঃস্বার্থভাবে এই দেশের জন্য করতে দেখি, কিন্তু এই মানুষগুলো কখনো কোনোদিন কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি বা কোনোদিন কোনো আমন্ত্রণও পায় না বলে আমরা জানি। তারপরেও এই দেশের জন্য, এই মানুষের জন্য হৃদয় ব্যথিত হয় কিন্তু এই সব মানুষের। তাই এই সব মানুষগুলো যদি ভালো থাকে, তাহলেই আমরা সুন্দর, সুখী, সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই সব মানুষগুলো ভালো থাক, সেই দোয়া রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।